এক গ্রামে একজন ব্যবসায়ী বাস করত। তার ছিল একটি মেয়ে। মেয়ের নাম ছিল সোনা। সোনাকে জন্ম দিতে গিয়েই ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়। তার ওই ছোট্ট মেয়েকে কে লালন পালন করবে ভেবে সে আরও একটি বিয়ে করে। সেই স্ত্রীরও এক মেয়ে হলো। তার নাম রাখলো রূপা। তারপর একদিন যা হলো। বলছি, অনেক দিন তো হলো বাড়িতেই আছি, এই করে কি আর সংসার চালাতে পারবো? তাই ভাবছি আমি আবার বাণিজ্য করতে যাব। কি বলো তুমি? সে যাবে যাও, কিন্তু আসার সময় আমার রূপার জন্য অনেক কিছু নিয়ে আসবে বলে দিলাম। সে আর বলতে, এখন ওরাই তো আমার সব। ওদের দেব না, কাদের দেব? ওদের ওদের করছো কেন? তোমার তো একটাই মেয়ে। তোমাকে না কতবার বলেছি, আমার কাছে রূপা যেমন কাছের, তেমনি সোনাও কাছের। বরঞ্চ সোনা আমার বেশি কাছের। রূপার তো নিজের মা আছে, কিন্তু সোনার তা নেই। আমি ছাড়া ওর এই পৃথিবীতে কেউ নেই। ভেবেছিলাম তোমাকে এনে ওকে নতুন মা এনে দেব, তার হলো কই? সারাটা দিন মেয়েটাকে দিয়ে কাজ করাও, কোনো সময় ভালো করে কথাও বলো না ওর সাথে। মেয়েটা আমার মায়ের সুখ পেল না কোনোদিন। আমার সোনামাটার মন ভালো বলে কিছুই মনে করে না, আর ও তোমাকে নিজের মায়ের মতনই ভালোবাসে। পারো না তুমি একটু ওকে কাছে টেনে নিতে, ঠিক যেমন রূপাকে নাও? সকাল সকাল শুরু হলো তো, আমার আর ভালো লাগে না। কে বললো ওকে আমি ভালোবাসি না? ও আমার কাজগুলো করে না দিলে আমি কি একা একা এত কাজ করতে পারি? আর তাতে ওরও কাজগুলো শেখা হয়ে যায়। তা বেশ, তো তুমি রূপাকেও তো বলতে পারো কাজগুলো করার কথা, তাহলে সোনারও তো কষ্ট হয় না। রূপা তো ছোট, আর ওই সব কাজ করতে পারবে ও? বাহ বাহ বাহ! ও, রূপা তাহলে খুব ছোট আর সোনা বুঝি খুব বড়? সকাল সকাল চেঁচিও না তো, আর ভালো লাগে না। কি হলো মা? কি হয়েছে? বাবা কিছু বলেছে? এই আসলো বাবার বেটি। বড়দের মধ্যে কথা হচ্ছে না, সব সময় আগে আগে থাকে। এই আবার আবার তুমি এমন করছো মেয়েটার সাথে? বাবা তুমি চুপ করো না। কেন শুধু শুধু মাকে বকছো? চলো না বাবা, রূপা কি সুন্দর খেলছে, দেখবে চলো। তুই কি করছিলি মা? আমি আমি ওই তো বাসন। থাক থাক, আর বলতে হবে না আমায়। আমার যে আর সহ্য হয় না রে মা। বউ রেগে বাইরে বেরিয়ে গেল। মা রে, তুই খেলাধুলো করার বয়সে কি কাজ করছিস রে মা? আমি তোর অভাগা বাবা, আমায় তুই ক্ষমা করিস মা। তোর মা যদি বেঁচে থাকতো, তোর কত যত্ন নিত। বাবা তুমি চুপ করো না, আমার কিচ্ছু হবে না। এবার কিন্তু আমিও রেগে যাব বলে দিলাম। আমার কাজ করতে খুব ভালো লাগে, তাই করি। বুঝি রে মা, সবই বুঝি আমি। বাবা তুমি বলছিলে না বাণিজ্যে যাবে, তা কবে যাবে বাবা? না রে মা, যাব না রে। কেন বাবা? আমি বাড়ি থাকতেই তোর মা এমন করে চলেছে তোর সাথে। আমি চলে গেলে কি করবে? আমি যেতে পারবো না রে মা। কি যে বলো, মা তো আমাকে ভালোবাসে, কিচ্ছু হবে না আমার। তুমি চলে গেলে আমি মা বলার সাথে সাথে সব কাজ করে দেব, তাহলে তো আর মা বকবে না। পাগল মেয়ে আমার, যাব না রে পাগল, যাব না। বাবা আর কদিন পর রূপাকে স্কুলে ভর্তি করতে হবে, কত টাকা লাগবে? যাও বাবা, কিছুদিন কাজ করে এসো। শোনা মা আমার, কত বুঝিস তুই। ঠিক আছে, যেতে পারি। তুই নিজের খেয়াল রাখবি বল, আমায় কথা দে। আমার কিচ্ছু হবে না বাবা, আমি খুব ভালো থাকবো, শুধু তুমি খুব তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, তাহলে আমি আজই বেরিয়ে পড়ি, কি বলিস? ঠিক আছে, আমি তোমার ব্যাগ গুছিয়ে দেই তাহলে। না রে মা, আমি গুছিয়ে নেব, পাগলি মা আমার। ব্যবসায়ী সব গুছিয়ে যাবার সময় সবাইকে বিদায় জানালো। বলছি, আমার সোনা মায়ের একটু খেয়াল রেখো কেমন?
তুমি যাও তো বাপু, চুপচাপ, সে রাখবো ক্ষণ, যাও এবার। রূপা মা, দিদির সাথে সাথে থেকো কেমন? বাবা, বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে কেমন? সোনা মা রে, নিজের খেয়াল রাখিস কিন্তু মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। বাবা তুমি সাবধানে যেও কিন্তু, আর সময় মতন খাবার খেয়ে নিও কেমন? ঠিক আছে, আমি তাহলে আজ আসি। বলে ব্যবসায়ী রওনা দিল বাণিজ্যের উদ্দেশ্যে। দুর্গা দুর্গা। থাক থাক, অনেক হয়েছে বাবার বেটি, এবার কাজে মন দাও। কলপারে সব জামা কাপড় পরে আছে, ওইগুলো ধুয়ে ফেলো তাড়াতাড়ি। এই করতে করতে কিছু দিন কেটে গেল। ব্যবসায়ী বাড়ি ফেরার সময় হয়ে গেল। সেই দিনই সকালে যা ঘটল। সকাল তো সেই কখন হয়েছে, মেয়েটার ওঠার নামই নেই। এত কাজ পড়ে আছে, কি করছে কে জানি। যাই তো ঘরে গিয়ে দেখি। কি রে, সূর্য কি তোর জন্য বসে থাকবে নাকি? এখনো শুয়ে আছিস? কাজগুলো কে করবে শুনি? মা, বলছি আমার না খুব মাথাটা ব্যথা করছে, মনে হয় জ্বর এসেছে, আজ আমি কাজ করতে পারবো না মা। তবে রে, বড়দের মুখের ওপর না করিস, তোর এত বড় সাহস! দাঁড়া, ওঠ ওঠ বলছি, কাজগুলো কর তাড়াতাড়ি, ওঠ। মা, মা এই যাচ্ছি, আর মেরো না মা, খুব লাগছে, এবার ছেড়ে দাও, আর বলবো না মা, ছেড়ে দাও, এই যাচ্ছি যাচ্ছি আমি কাজ করতে মা। সোনা সেই জ্বর নিয়ে গেল বাসন মাজতে। সেই সময় বাড়ি ফিরল সোনার বাবা। সোনা মা, কই রে, কি করছিস? ব্যবসায়ী দূর থেকে দেখলো সোনা বাসন মাজছে এবং কেমন যেন লাগছে ওকে দেখতে। কাছে গিয়ে দেখে ওর খুব জ্বর। দেখে তো খুব রেগে গেল ব্যবসায়ী। ওই গো, কোথায় তোমরা, কই গেলে? এই তো, বাড়ি ফিরলে নাকি? কখন এলে? এই তো এক্ষুনি। বলছি ব্যাগগুলো গোছাও তো তোমরা। কেন, কোথাও যাব নাকি? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, বলছি এক্ষুনি। কেন? তোর কেন কথার কোনো উত্তর নেই আমার কাছে। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মতন পাপী মেয়ের কোনো জায়গা নেই এই বাড়িতে। এক্ষুনি বেরিয়ে যা বলছি, এক্ষুনি। ব্যবসায়ীর বউ তার মেয়ে রূপাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর ওই ব্যবসায়ী সোনাকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো এবং সোনারও আর সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হলো না।